বসবি কি জন্য? খাওয়া আরে কি করতেছ? আরে আমি রোজা হ্যাঁ দেখো গেলতেছিস কি গেল? হ্যাঁ আনিকা হ্যাঁ চল তাই তো বলছি না হ্যাঁ তুই রোজা এই খাবার খাওয়া যায়? তুই যে খাবার রান্না করছিস এটা খাওয়া যায়? এটা তুমি কি করলা? হ্যাঁ আমি তো রোজা ছিলাম। আরে বাবা আস্তে। দেখো মা, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। এই মেয়ে দেখে আমার পছন্দ না। তুমি বলো এই মেয়েকে আমাদের স্ট্যাটাসের সাথে যায়? আমরা আসছি একটা মেয়ে দেখতে। মেয়ে কি লম্বা হিজাব টিজাব পরে বসে আছে ঘুমটা দিয়ে। আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আচ্ছা এই মেয়েটা কি তোর শুধু একার অপছন্দ? আমার তো একটু ভালো লাগছে না। আরে এই জেনারেশনে এই যুগের মেয়েরা যেভাবে থাকে আরে সেভাবে থাক। হ্যাঁ তা না এত বড় লম্বা একটা হিজাব পরে আছে কি উফ বাবা, ওকে দেখে আমি গরমে মরে যাই। শোন বাবা, তারপর একটা কথা বলি কি, তোর বাবা চুপচাপ এটা ঠিক আছে, কিন্তু তার যে রাগ, তুই বেশি চিন্তা করিস না। আমি দেখি তোর বাপকে বুঝাই শোনাই কিছু করতে পারি কিনা। আর মা তুমি দেখো, আব্বা আমাকে বললো যে জাস্ট শুধু মেয়েটা দেখবো। এখন এই জায়গায় এসে বলতেছে কাজীকে ডাকো, এখন তো বিয়ে পড়াই দিবি। আমি এরকম ভাবে বিয়ে করবো না। আমার কত শখ, আমি বিয়ে করব, মাইকো নিয়ে আসবো, বন্ধু বান্ধব নিয়ে অনেক লোকজন নিয়ে আসবো। কিন্তু তা না করে এখন যদি আমাকে এই বিয়ে দেয় তাহলে আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। আমি কোনোভাবে এই মেয়েকে বিয়ে করতে পারবো না। শোন, তুই আমার একটা মাত্র ছেলে। আমার মনেও তো অনেক আশা আকাঙ্ক্ষা যে তোর বন্ধু বান্ধব, আমার বান্ধবীরা আছে, কত বন্ধু আছে, সবাইকে দাওয়াত করব, সবাই আসবে, ধুম ধারাকা করে ব্যান্ড পার্টি বাজবে, বিয়ে হবে। তা না কি যে একটা আলখাল্লা পরা মেয়ের সাথে তোকে বিয়ে দিবে। আর শোন, তুই যদি তোর বাবার কথা না শুনিস তোকে কিন্তু ত্যায্য করে দিবে। মা যাই করুক, আমাকে তেজ্য পুত্র করে দিক আর বাড়ি থেকে বের করে দিক, আমি বিয়ে করবো না। মা আমি বলছি কি, আমরা তো বাইরে চলে আসছি, কথা বলার কথা কয়ে বাইরে চলে আসলাম না। এখন যদি আমি এখান থেকে পালিয়ে যাই তাহলে তো আব্বা আমাকে ধরতে পারবে না, বিয়েও দিতে পারবে না। ওরে বাবা, তুই যত সহজ করে বলছিস ব্যাপারটা তো সহজ না, একটু বোঝার চেষ্টা কর। মা যদি ভিতরে যাই আর আব্বা যদি ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয় তাহলে তো আমার জীবনটা শেষ। শোন, তোর মা আছে না, তোর মা প্রাণপণ চেষ্টা করবে যাতে এই বিয়েটা ভেঙে যায়, কারণ তোর খুশিতে আমার জগৎ খুশি। মা শুধু তোমার কথা বিশ্বাস করে ভিতরে যাচ্ছি। মা প্লিজ তুমি একটা কিছু করো, বাবাকে বোঝাও না। আচ্ছা আমি কি চাই ওই আলখেল্লা পরা মেয়ে আমার বাড়ি বউ হোক? আচ্ছা যাই হোক, তুমি যাই বাবাকে সুন্দর করে বোঝাও, তারপরে আমরা খাওয়া দাওয়া করে টুক করে চলে যাবো। খালি এইটুকু বলো যে আমরা বাড়ির যে ডিসিশন জানাবো পছন্দ হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, তাহলে আমি যাই দেখি তোর বাপ আবার খোঁজাখুঁজি করবে। চলো। দেখো আমাদের তো হুটহাট করে বিয়ে হয়ে গেছে, বাসর ঘরও সাজাইতে পারি নাই। যাই হোক তুমি কিছু মনে করো না। আরে এটা কি করছেন আপনি? বলছিলাম কি, আজকে তো আমাদের বাসর রাত, তাই আমার কাছে মনে হয় যেহেতু আমরা দুজন মিলে একটা জীবন শুরু করতে যাচ্ছি, আমাদের সবার উচিত সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা। আগে চলুন আমরা দুজন মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করে আসি। মানে আমরা এখন বাসর ঘর করা বাদ দিয়ে নামাজ পড়তে যাব? আপনি এটা জানেন না, প্রত্যেকটা মানুষের জীবনে এই রাতে প্রথমে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হয়, সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়ে নিতে হয়, তারপরে নতুন জীবনে পা রাখা উচিত। চলেন এক কাজ করেন, আমার উজু আছে, আপনি যে উজুটা বানিয়ে আসেন, তারপর দুজন মিলে একসঙ্গে নফল নামাজ আদায় করবো, তারপর বাকি কথা হবে। দেখো আমি নামাজ পড়তে পারবো না, এমনি আমার মন মেজাজ ভালো নেই জানো। আমার ছোট থেকে অনেক স্বপ্ন, আমি বিয়ে করব অনেক ধুমধাম করে, 15-20টা মাইকো নিয়ে যাব বরযাত্রী হয়ে। সেটা তো হলোই না। আমার বন্ধু বান্ধব কাউকে আমি বলতে পারি নাই আমি বিয়ে করছি। বাবা হুটহাট করে বলল একটা মেয়ে দেখতে যাইতে হবে, মেয়ে দেখতে গেলাম, ওখানে গিয়ে বিয়ে পড়াই দিল। এমনিই তো আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আবার এখন বাসর রাতে বসে তুমি আছো কি হিজাব পরে বসে আছো, আবার আমাকে বলছো নামাজ পড়ে আসতে। দেখো আমি এগুলো পছন্দ করি না, তুমি হিজাব খুলে ফেলো। হিজাব খুলে এখন তুই সুন্দর করে সেজে গুজে আমার সামনে এসে বসো। কি বলছেনটা কি আপনি? হিজাব পরা কি খারাপ? পর্দা করা কি কোনো মেয়ের জন্য খারাপ কিছু? বরং এটা তো ভালো কিছু।
আপনি তো আরো প্রশংসা করা উচিত। আপনি আপনার জীবনে এরকম একজন মানুষকে পেয়েছেন যেখানে আপনাকে নতুন করে বলে দিতে হচ্ছে না আমাকে পর্দা করার কথা। দেখো, এগুলো আমি পছন্দ করি না। আমার সাথে চলতে হলে আমি যেমন বলবো তেমনটাই চলতে হবে। আমার যে স্ট্যাটাস আছে সেইভাবেই চলতে হবে। দেখেন, আপনি আমার স্বামী, আপনি আমাকে বিয়ে করছেন, অবশ্যই আমি আপনার কথা শুনবো। তবে হ্যাঁ, যেগুলো ইসলাম বিরোধী সেরকম কোনো কথা আমি শুনতে পারবো না। আপনি আমাকে মাফ করে দেবেন। নামাজ প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, আর আমার কাছে মনে হয় আপনার হুকুমের চেয়ে নামাজটা আগে। আর তাছাড়া পর্দা করাটাও আমাদের জন্য ফরজ। আমি আপনার কথা মতো পর্দার বিধানটা অমান্য করতে পারবো না। কি? তুমি আমার কথা মতো চলতে পারবে না? আমার বাবা তো বললো তুমি অনেক ভালো একটা মেয়ে, তুমি স্বামী যা বলবে সেটাই শুনবা, আর তুমি বাসর ঘরে আমার কোনো কথা শুনবা না, সেই কথা মুখের উপর বলে দিচ্ছ। দেখো, এটা আমি বরদাস্ত করবো না। এখন তুই বলতে হিজাব খোলো আর সুন্দর করে সেজে তারপর আমার সামনে আসবা। আচ্ছা ঠিক আছে, আপনি আমার স্বামী, আপনি আমার সাজ দেখতে চেয়েছেন, আমি দেখাবো, আমার কোনো আপত্তি নেই। তার আগে চলেন না, আগে নফল নামাজটা আদায় করি, তারপর আমি সেজে গুজে আপনার সামনে আসবো। আমি বললাম না এখন নামাজ পড়ার মুড নেই। ঠিক আছে, আপনার নামাজ না পড়লেও আমি কিন্তু ঠিকই নামাজ পড়বো। আচ্ছা যা, তুই নামাজ পড়ে আমাকে উদ্ধার কর। যা এখান থেকে বের হ। যাচ্ছি, আল্লাহ আপনি হেদায়েত দান করুন। পাশের ঘরে মুডটাই দিল নষ্ট করে। এই যে শুনছেন, কি হয়েছে? বলছিলাম ছেড়ের সময় হয়ে গেছে, সবাইকে ছেড়ে করতে হবে, ওঠেন। ডিস্টার্ব করো না, যাও এখন আমি ঘুমাবো। আরে কি বলছেনটা কি? রমজান মাস, রোজা আমাদের জন্য ফরজ, আপনি ছেড়ে না করে ঘুমাবেন? আরে উঠেন না। আরে আমি রোজা থাকি না, তোমার ছেড়ে খাওয়ার দরকার হলে তুমি খাও। আচ্ছা থাকেন না, তাতে কি হয়েছে, এখন থেকে থাকবেন, উঠেন, খাওয়া দাওয়া করে তারপর। এই আমি তো ভালো ভালো বলতেছি, তুই শুনতে পাচ্ছিস না যে আমি রোজা থাকি না? আমার ছেড়ে খাওয়ার দরকার নেই, তোর খাওয়ার দরকার হলে তুই যা খা, যা। দেখেন, আপনার জন্য তো রোজা ফরজ, আপনি কেন রোজা থাকবেন না? আমি বলি কি, চলেন না, আপনি আমার সাথে ছেড়ে করবেন। আমি বলছি না আমি এত রাত্রে খাইতে পারি না, সবে মাত্র একটু ঘুমাইছি, ঘুমের 12টা বাজায় দিলি। আচ্ছা আপনি তো ঘুম থেকে উঠে পড়ছেন, ছেড়ে খেয়ে আবার ঘুমায় পড়বেন? আমার খাওয়ার দরকার নেই, তুই যা খা। আমার জন্য সকালবেলা গরম ভাত রান্না করে দিবি, আমি সেটা খাবো। যা, আমি এখন ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, সকালবেলা রান্না করে দিব, তবুও চলেন না, আমাদের সাথে ছেড়ে খাবে। তোকে যেতে বলছি না, যা বের হ। যাচ্ছি। বেয়াদব একটা, দিল ঘুমের 12টা বাজায়। দাঁড়াও, কি হয়েছে, কিছু বলবা? বলছিলাম কোথাও যাচ্ছ? মনে হচ্ছে তুমি কিছুই জানো না। এই সময় আমি কোথায় যাই? যাচ্ছি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। দেখো, এই সময় আড্ডা না দিয়ে বলি কি, চলো আমি তোমাকে উজুর পানি উঠাই দিই, তুমি উজু করে নামাজের জন্য প্রস্তুত হও। তোর এই নামাজ রোজা এইগুলো ছাড়া কি কোনো কথা নাই? তোদের যন্ত্রণায় সারাদিন বাইরে বের হতে পারি না। বাইরে বের হতলে নাকি মানুষ আমাদের খারাপ বলবে, তোকে খারাপ বলবে। আমি বাইরে যাই, যদি হোটেলে খাই, সিগারেট খাই, এগুলো করি, তাহলে তোর মান সম্মান নষ্ট হয়ে যাবে। এই জন্য সারাদিন বের হই না, সন্ধ্যার আগে বের হচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তো বের হতে নিষেধ করিনি, আমি বলছিলাম কি সন্ধ্যার পরে যাওয়া তো আড্ডা দেওয়া যায়। আচ্ছা নামাজ পড়তে হবে না, একসঙ্গে অন্তত ইফতার তো করি। আমি কি রোজা আছি যে তোর সঙ্গে ইফতারি করব? এই যে আমাদের সমাজের বেশিরভাগ মানুষের এই ধারণা ভুল, রোজা থাকলে ইফতারি করতে হয়, বেরোজগারদের ইফতারি করতে নেই, এমনকি কোথাও লেখা আছে? বরং যারা বেরোজগার তারা যদি রোজদারদের সঙ্গে ইফতারি করে এতেও সওয়াব পাওয়া যায়। ইসলাম যেমন কঠিন, ইসলাম তেমন অনেকটাই সহজ। আমার কোনো সোয়াবের দরকার নাই। আল্লাহর রাস্তে তোর জ্ঞানের কথা বন্ধ কর। তোর এই জ্ঞানের কথা শুনতে শুনতে আমার কান্ডা না পচে গেছে। এই যে সময় আজ থেকে এই বাড়িতে আসছিস শুধু জ্ঞান জ্ঞান আর জ্ঞান। আল্লাহ তাআলা কি সমস্ত জ্ঞান তোমার মাথার মধ্যে ঢালে দিচ্ছে আর পৃথিবীর কারো জ্ঞান নাই?
আস্তে কথা বলো না, সন্ধ্যার সময় এইভাবে চিল্লাচিল্লি করলে আশেপাশে মানুষ খারাপ বলবে। আমি আসলে জ্ঞান দিতে চাই না, আমি শুধু সঠিক পথের সন্ধান দিতে চাই। শোন, আমার চিল্লাচিল্লি করতে আমারও মোটেও ভালো লাগে না, কিন্তু তোর ব্যবহার আসার দেখে চিল্লাচিল্লি না করলে তো তুই সোজা হবি না, তুই আমাকে উল্টা পাল্টা বুঝাস। তোর কি মনে হয় আমার কি জ্ঞান কম আছে? আমি কি পড়াশোনা করি নাই? আমি কি গন্ডা মূর্খ? আমি সেটা কিছুই বলতে চাইনি। আচ্ছা ঠিক আছে, একদিন ইফতারি করলে কি হবে? আমারও তো ইচ্ছা করে আমার স্বামী আমার পাশে বসে ইফতারি করুন। তুই সারাদিন রোজা ছিলি, ইফতারি করে নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া কর, আল্লাহ যেন তোর ওসিলায় আমাকেও জান্নাতে দিয়ে দেয়। এইটুকু হলেই আমি অনেক খুশি। যা ভিতরে যা। আমি বলছিলাম চাপ! কোনো কথা বলবি না, আর একটা কথাও বলবি না। আমি বাইরে যাচ্ছি, তুই পিছন থেকে ডাকবি না। যা ভিতরে যা। যত সব। হে আল্লাহ, এই মানুষটা কি কখনো সঠিক পথে দিশা পাবে না? মানুষ কতটা পাপ করলে এরকম বিপথে যায়। এই মানুষটার মৃত্যু নিয়ে কোনো ভাবনা নেই, একটা বড় ভাবে না যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। অন্তত ইফতারিতে করতে পারত, সেটাও শুনল না। এই মানুষটাকে হেদায়েত দান করো খোদা। আম্মা, আম্মা, আবার কি হলো? আম্মা আপনার জন্য অজুর পানি নিয়ে আসছি। খুব উদ্ধার করছো আমাকে, অজুর পানি নিয়ে এসো, খুব উদ্ধার করছো। আমি এখন অজু টজু করতে পারবো না। ছি ছি আম্মা, অজু টজু এভাবে বলতে হয় না। আমি বলি কি আম্মা, আপনি এই পানিটা দিয়ে অজু করে নেন, তারপর একসঙ্গে আমরা দুজন মিলে সালাত আদায় করবো। আচ্ছা, আল্লাহ কি তোমাকে দুইটা চোখ দেয়নি নাকি দিয়েও অন্ধ বানাইছে? তুমি দেখতেছো না যে আমি কি সুন্দর একটু সেজে গুজেছি? এখন যদি আমি পানি লাগাই, আমার এই সাজগোজটা কি থাকবে? দেখেন আম্মা, মেকআপ তো আপনি করলে আবার করতে পারবেন, আর তাছাড়া রোজা রমজানের দিন বাড়ির মধ্যে মেকআপ করার কি দরকার? আমি বলি কি আম্মা, এই মেকআপের চেয়ে অজুর পানি না মানুষের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। এই, তোমার সৌন্দর্য তুমি বাড়াও, আমার সৌন্দর্য নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর তোমাকে এতবার বলি যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, তোমার ভালো লাগাটা অন্তত আমার উপর, আমার ছেলের উপর চাপাইয়া দিও না তুমি। আম্মা এইভাবে কেন বলছে? আমি তো খারাপ কোনো কাজের কথা বলিনি, আমি যেটা বলেছি আপনার ভালোর জন্য। পরে কালে তো আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে, তার পাপ পুণ্যের হিসাব দিতে হবে। তাই বলি কি আম্মা, আপনি যদি উজু করে নামাজ পড়েন, তাও তো আল্লাহর কাছে যে বলতে পারবেন যে আমি চেষ্টা করেছি, কিন্তু এইভাবে যদি আপনার মৃত্যু হয় তাহলে কি হিসাব দিবেন বলেন? এই শোনো, যখনকার হিসাব তখন দেখা যাবে, তুমি এখন না এসব জ্ঞান দিতে এসো না। আম্মা আমি জানি আমরা সব একদিন মারা যাব, আমি চাই না আম্মা আপনারা দুজকে যান আর আমি জান্নাতে যাই। আমি এটা চোখের সামনে দেখতে পারবো না। আপনি আমার শাশুড়ি হলে মা, মায়ের মতো। আম্মা আমার কথাটা শুনেন না। আচ্ছা, তুমি কি একবার কবরে গিয়ে দেখে আসছো যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? হ্যাঁ না আম্মা, সেইটা দেখিনি, কিন্তু আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি। আমরা এটা জানি 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আর আমরা যদি সেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখি, সৃষ্টিকর্তার ইবাদত করি, তারপরে জেনে না জেনে অনেক পাপ করি, হয়তো সেই পাপগুলো আল্লাহ কোনো ছেলে ক্ষমা করবেন, কিন্তু নামাজ না পড়লে সেই পাপগুলো কি আল্লাহ ক্ষমা করবেন? দেখো, এত ভালো মন্দ আমাকে দয়া করে আর বোঝাতে এসো না। তোমার জন্য আমি একবার মরতে মরতে বেঁচে গেছি, আবার তুমি যদি আমাকে এরকম জ্ঞান দাও না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি এখান থেকে যাও। আম্মা মরতে মরতে বাঁচানো মালিক তো আসলে আমরা কেউ নয়, মালিক হচ্ছে সৃষ্টিকর্তা। আমার বিশ্বাস আল্লাহ সেদিন আপনাকে বাঁচিয়ে দিচ্ছে। আর সবসময় যদি আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করি তাহলে সমস্ত বিপদ আপদ থেকে সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করবে। চলেন তো আম্মা। তোমাকে বলছি না যে আমি এখন অজু বানাতে পারবো না, অজু করতে পারবো না? তুমি যাও তো এখান থেকে। আম্মা আপনি ভালোটা বুঝবেন না। আমার ভালো আমি বুঝবো, তুমি কে? আমি তো এই জিনিসটাই বুঝলাম। তুমি যাবে নাকি ঘাট ধাক্কা দিব? না আম্মা চলেন না, অজুটা করে নেবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যদি না পারেন আমাকে বলেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি। শোনো, আমার মাথাটা বিগড়ায় দিও না। আমি বলছি এখান থেকে যাও মানে চলে যাও। ঠিক আছে, আজকে ফিরে যাচ্ছি, কিন্তু আমি আবারও আসবো, আবারও আপনাকে নামাজের দাওয়াত দিব, অজুর পানি নিয়ে আপনার সামনে হাজির হব। যাও। আইসে আমার নামাজের দাওয়াত দিতে অজুর পানি নিয়ে। খুব নামাজি হয়ে গেছে। হিজাব একটা পরে সারাদিনই গার মধ্যে ঘিন ঘিন করে দেখলি, অসহ্য।
সারা সময় এক কথা এক কথা। আহ, কতক্ষণ ধরে ওয়েট করতেছি, এখন পর্যন্ত খাবার আসার কোনো নাম গন্ধই নেই। এই সূচনা, সূচনা, হ্যাঁ আসছে, এই খাবার আনতে এত সময় লাগে? এই তো হয়ে গেছে, এই যে খাবার। এই তোমার খাবার আনতে এত সময় লাগে? হ্যাঁ, শুনো না, আসলে সংসারের সব কাজ তো আমাকেই করতে হয়, আর তাছাড়া তুমি তো আবার গরম ভাত ছাড়া খাও না। কি হয়েছে, কোনো সমস্যা? না, আজকে খাবারের না অনেক মজা হয়েছে। বল, বল। আমি কেন বসবো? বসবি কি জন্য? খাবার আরে খা। কি করতেছ? আমি রোজা। হ্যাঁ? দেখো গেলতেছিস কি কে? গেল। হ্যাঁ মানিকা? হ্যাঁ? চল। তাই তো বলছি না? হ্যাঁ? 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 তুই রোজা, এই খাবার খাওয়া যায়? তুই যে খাবার রান্না করছিস, এটা খাওয়া যায়? এটা তুমি কি করলা? হ্যাঁ, আমি তো রোজা ছিলাম, তুমি জানতে আমি রোজা, তাহলে এটা কি করলা? ঠিক করছি। তুই রোজা রয়েছিস, আমাকে বলছিস রোজা থাকার জন্য। আমি রোজা নাই এই জন্য তুই এমন খাবার রান্না করছিস যাতে আমি খাইতে না পারি, তাই না? তুই ইচ্ছা করে করছিস যাতে আমি খাইতে না পারি। বিশ্বাস করো, আমি তো রোজা ছিলাম, তাই তরকারিটা ঠিকভাবে চাখতে পারিনি, বুঝতে পারিনি লবণটা বেশি হয়ে গেছে। তোকে রোজা থাকতে কে বলছে? আমি বলছি তোকে রোজা থাকতে। তুই জানিস না আমাদের এই বাড়িতে কেউ রোজা থাকে না, নামাজও পড়ে না, আর তুই আসিস শুধু জ্ঞান দিতে জ্ঞান দিতে জ্ঞান। শুধু নামাজ পড়ো, রোজা থাকো, রোজা থাকো, আল্লাহর পথে চলে, মসজিদে যা আল্লাহ আল্লাহ করো। তোর স্বামী যে খাইতে পারলো না, এটা কোনো হাদিসে লেখা নাই যে স্বামীর সেবা করতে হয়, স্বামীর যত্ন করতে হয়, স্বামী যেটা বলে সেটা শুনতে হয়? দেখো, এটা রমজান মাস, আর রমজান মাস একটা মাস অনেক সাধনা করে পায়। আমি একজন রোজাদার, কিন্তু তুমি আমার সাথে যেটা করলো না, এটা ঠিক করলো না। আর তুমি কি বলতেছো, তোমার সেবা করার জন্য আমি রোজা বাদ দিব? আরে রোজা তো প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, আর আমি একজন প্রাপ্তবয়স্ক, আমার জন্য তোমার জন্য দুজনের জন্য ফরজ। তুমি থাকতে পারো না ঠিক আছে, তাই বলে একটু লবণ বেশি হয়েছে জন্য তুমি এরকম একটা ব্যবহার করতে পারলা? তোর সাথে তো আমি খারাপ ব্যবহার করতে চাই না, তুই খারাপ ব্যবহার করতে বাধ্য করিস। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, স্বামীর কথা শোনাতে ফরজ। এই হাদিস তুই পড়িস না? ও, এই হাদিস কেন পড়বি? এই হাদিস পড়লে তো আমার সেবা করতে হবে, আমি যেটা বলবো সেটা শুনতে হবে, তাই না? আমি জানি, অনেক কিছুই জানি, কিন্তু আমি তো না বুঝে করেছি, আমি তো জেনে শুনে এরকম কাজ করিনি। অনেক কিছু জানিস, অনেক কিছু বুঝিস, কিন্তু তুই করিস এগুলো আমাকে শাস্তি দেওয়ার জন্য না, যাতে তুই সারাদিন না খেয়ে থাকবি আর আমি সারাদিন খাবো, এটা তো সহ্য হয় না, সেটা বলতে পারছিস না? শোন, আর একদিন যদি এরকম খাবার খারাপ হয় তাহলে তো তোর কি অবস্থা করব সেটা তুই বুঝতে পারতেছিস না। আমি বাজারে যাচ্ছি, বাজারে যেয়ে খাবো, তুই বসে বসে এটা খেয়ে নে। রাখ। আল্লাহ, আর যাই হোক, তুমি তো অন্তত জানো আমি ইচ্ছা করে খাবার খাইনি, আমাকে জোর করে খাবার খাওয়ানো হয়েছে, তুমি আমারে ক্ষমা করো। হে আল্লাহ, হে তুমি আমাকে কোথায় এনে ফেললা? তুমি তো জানো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করি। আমি সারা জীবন চেয়েছিলাম এমন একটা পরিবারে আমি যেন বউ হয়ে যেতে পারি, যে পরিবারে সবাই নামাজি। কিন্তু আমি এমন একটা পরিবারে আসলাম যে পরিবারে একমাত্র আমার শ্বশুর ছাড়া কেউ ঠিকভাবে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না। আমার শাশুড়ি এই বয়সে কিনা মেকআপ করে লিপস্টিক করে ঘুরে বেড়ায়। আমি তাই কত বোঝানোর চেষ্টা করি, সে আমার কথা শোনে না।
উল্টা আমার কত অপমান করে। হে আল্লাহ, আমার স্বামীটাকে বোঝানোর চেষ্টা করি, তাকেও বোঝাতে পারি না। তার কাছে আমি একটা খ্যাত গাইয়া। আমার শাশুড়ি বলে আমি নাকি এই পরিবারের যোগ্য বই না। আমি সবসময় হিজাব পরে থাকি, একটু সেজে গুজে থাকি না। কিন্তু আমি কি করব বলো? আমি তো জানি এই জীবন ক্ষণস্থায়ী, আর মৃত্যুর পরের জীবনই আসল জীবন। কিন্তু মানুষ এই দুনিয়ার মোহে সব কিছু ভুলে যায়। হে আল্লাহ, এদেরকে হেদায়েত দান করো। আমি যা সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। এই পরিবারে নামাজ পড়াটার জন্য একটা অপরাধ। তারা নামাজ পড়ার নিয়ম ব্যঙ্গ করে, রোজা রাখার নিয়ম ব্যঙ্গ করে, ছোট করে কথা বলে, কিন্তু তারা তো বোঝে না এ জীবন আসলে জীবন না, আসল জীবন তো মৃত্যুর পরে। হে আল্লাহ, তুমি এদের সবাইকে হিদায়াত দান করো। এমন একটা পথের দিশা দাও যেন এরা বুঝতে পারে এরা যা কিছু করছে সব ভুল। আমি জানি আমি তোমার এক গুনাহগার বান্দা, তবু আজকে তোমার দরবারে আমি 2 হাত তুলে এদের জন্য সঠিক পথের দিশা করছি। আমি জানি একমাত্র তুমি চাইলেই পারো এদের সবাইকে হেদায়েত দান করতে। তুমি তোমার এই বান্দার দোয়া কবুল করো আল্লাহ, কবুল করো। আমিন। এই বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দূরে কোথায় যাচ্ছ? আমার একটা জরুরি কাজ আছে, তো একজনের সাথে দেখা করতে যাচ্ছি। কিসের এত জরুরি কাজ যে তুমি দেখা করা লাগবে? এত জোরে যাচ্ছ? ইমাম সাহেব, আমাদের মতো সালপালের কি জরুরি কাজ থাকতে পারে আপনি তো খুব ভালো করেই জানেন। যাচ্ছি আমার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে। এই যে এখন আসরের নামাজের সময় হয়েছে, চলো নামাজ আদায় করতে যেতে হবে। ইমাম সাহেব, আসলে নামাজ পড়ার দায়িত্ব তো আপনাদের। এই যে এত টাকা বেতন দিয়ে আপনাকে কি জন্য রাখছি? আপনি নামাজ পড়বেন, মহল্লার জন্য দোয়া করবেন, আর মহল্লা মানুষের এত নামাজ পড়ার কি দরকার? আর তারপরেও তো আমি মাঝে মাঝে শুক্রবারে নামাজ পড়ি, সমস্যা কি? শুক্রবারে নামাজ পড়লে হবে? আর বিশেষ করে ওই মসজিদের সভাপতি তোমার বাবা, হুম, সেই সভাপতির ছেলে যদি নামাজ আদায় না করে বেমানান দেখা যায় না? ইমাম সাহেব, আমাদেরও তো নামাজ পড়ার বয়সও লাগবে। আপনি কোন আমার যে বয়স, এই বয়সে কে কে আসলে মানুষ নামাজ পড়ে? থামো। বয়স লাগে না নামাজ পড়তে, বয়স লাগে না, এটা মনের ইচ্ছাই যথেষ্ট। আর তুমি যে কাজগুলি করে বেড়াচ্ছ, তোমার নামে আমি অনেক রিপোর্ট শুনছি। আমার নামে আপনাকে রিপোর্ট দিছে? কার এত বড় সাহস আছে, কার বুকের পাটা আছে আমার নামে রিপোর্ট দেয় আপনার কাছে? সেটা তোমাকে আমি বলতে যাব না। আমি রিপোর্ট পাইছি তুমি একটা বাজে ছেলে। শোনো বাবা, নামাজ আদায় না করলে ইহকাল পরকাল কোনো কালই শান্তি নেই। দুনিয়াতে তো শান্তি পাবেই না, আখেরেও তো পাবে না। তাই বলছি কি, নামাজে আসো। 5 ওয়াক্ত নামাজ পড়লে দিলের শান্তি, মনের শান্তি, সব জায়গায় শান্তি পাবো তুমি। আর হ্যাঁ, নিশ্চয়ই তুমি জানো এই যুবককালের ইবাদত আল্লাহ খুব পছন্দ করেন। বৃদ্ধ বয়সে সব কিছু ঠিকঠাক মতন হয় না। এখন বলতে গেলে অনেক কিছু বলতে হয়, অনেক কিছু বলতে হয়। তোমার মনে করো তুমি উযু করতে গেছো, বয়স যখন ভাটি পড়ে যায়, উযু করতে গেছো, তখন তোমার দেখা যাবে যে বায়ু হয়ে গেল, তখন তো আর সম্ভব না। আবার তোমাকে উযু করতে হবে, আবার হাঁটুতে পেরা থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। এই জন্যই বলতেছি এইসব ভ্রান্ত পথ ছেড়ে আসো, আমরা এখনই নামাজ দেই। চলো বাবা, যাই চলো। ইমাম সাহেব, আমাকে আপনি উল্টা বোঝাচ্ছেন। আরে ইয়াং কালে হচ্ছে আমোদ ফুর্তি করার বয়স। এখন ঘুরবো ফিরবো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো, গান শুনবো, বাদ্য শুনবো, সিনেমা দেখবো, নাটক দেখবো, নাটক করবো, যাত্রাপালা দেখবো। আর আপনি কি বলছেন এই সময় আমি মসজিদে যেয়ে আল্লাহ আল্লাহ করবো? হ্যাঁ, মসজিদে যেয়ে আল্লাহ আল্লাহ করবো কখন? যখন আমার বয়স ভাটি পড়ে যাবে, তখন আপনার মতো যখন বয়স হবে, তখন আমি মসজিদে যেয়ে আপনাদের সঙ্গে নামাজ পড়বো। ইমাম সাহেব, আমি বলি কি, আপনি যেহেতু এই মহল্লার মসজিদের ইমাম, আপনি যাই নামাজ পড়ে, আর নামাজ পড়ে আমাদের জন্য একটু দোয়া করে দিলেই হবে।
আর যেহেতু আমার বাবা এই মসজিদের সভাপতি, তাহলে তো অবশ্যই দোয়া আমার জন্য একটু বেশিই করতে হবে। আর যদি আমাদের জন্য দোয়া না করেন তাহলে তো মাসের সামনে বেতনই পাবেন না। যাই হোক, অনেক জ্ঞান দিয়েছেন, জ্ঞান দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাউজুবিল্লাহ, এসব তুমি কি বলছো বাবা? আর একটা কথা, আমরা যখন মসজিদে নামাজ আদায় করি তুমি অনেক শব্দ করে বক্স বাজাও, এটা ঠিক না। আমাদের এত কষ্ট হয়, ওই সাউন্ড কানে গেলে আমরা সূরা কিরাত ঠিকঠাক মতন আদায় করতে পারি না। আচ্ছা হুজুর, আমি শুনেছিলাম যে নামাজ পড়বির সময় মনে করেন যে যখন আপনারা নামাজে দাঁড়ান তখন নাকি পৃথিবীর কোনো খেয়ালই থাকে না। তাহলে আমি বক্স বাজাই, আপনি সেই সময় নামাজ পড়াবার দিকে আমার গান শোনেন? এটা তোমার ভ্রান্ত ধারণা। আমরা নামাজ শুনি না, কিন্তু এই উচ্চস্বরের শব্দগুলি কানের ভেতর ঢুকে পড়ে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি শুনছি বৌমা নাকি পরহেজগার। তুমি তাকেও বলে সম্মান করো না, ভালোবাসো না। এই যে হুজুর, এতক্ষণ আপনার কথাগুলি অনেক ভালো লাগলি। এই যে বাড়ির থেকে বের হতে পারি না, নামাজ পড়ো, রোজা রাখো, এরকম ড্রেস পরো না, ইমাম সাহেবের মতো পাঞ্জাবি পরো, পায়জামা পরো, মাথায় টুপি দিয়ে আল্লাহ আল্লাহ করো, এই কথা শুনতে শুনতে না আমার কানটা পচে গেছে। এই কথাটা আমার শুনতে একবারেই ভালো লাগে না। এতক্ষণ যা বলছেন খুব ভালো বলছেন। আপনি জানেন আমি কোন লেভেলের ছেলে। আমি আপনার সঙ্গে বেয়াদবি করতে চাই না, কারণ আপনি মসজিদের ইমাম। যান, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, মসজিদে যায় নামাজ পড়েন, মুসল্লি আপনার জন্য অপেক্ষা করতেছে। যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা বেয়াদবের হার, ঠিক আছে, ওকে টাইট করতে হলে করে বাবার সাথে বলতে হবে কথা। আর একটু বৌমাকে জাত করে বলে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে।